হ্যালো ফ্রেন্ডস, রাজদীপ স্ল্যাব ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, খুব সুন্দর জায়গায় এসেছি আমরা ঘুরতে। সনবিলে অনেক সুন্দর জায়গা, আর এই জায়গাটাতে প্রায় অনেক মানুষই এসেছে। আমাদের এখানে সবাই হয়তো এসে গেছে, কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম এসেছি। আর তুমি তো এর আগে এসেছো, তাই না? আমি তো এর আগে অনেকবার আসছি, তো ওকে নিয়ে আজকে প্রথমবার আসছি আমাদের সনবিল কালীবাড়ি ঘুরতে। তো চলো এখন আমরা ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরকে এখন দেখাবো। চলো। তো ফ্রেন্ডস, আমরা এসেছি সনবিল। খুব সুন্দর জায়গা, ভালো লাগছে। সামনে কিন্তু অনেক মানুষ। খুব সুন্দর জায়গাটা, সত্যি খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। ভালো লাগে। আমি তো এতদিন থেকে ভাবছি যে মানুষ কেন এত আসে এখানে। তো এই জায়গাটার রহস্য কি আমি কিন্তু জানতাম না। ওর জীবনে ফার্স্ট টাইম এসেছে আজকে সনবিল কালীবাড়ি ঘুরতে। ও অনেক খুশি হয়েছে আজকে। আর তুমি খুশি নও? আমি তো অনেক খুশি। তা আমরা দুজনে কিন্তু আজকে অনেক খুশি। খুব সুন্দর জায়গা। এই যে কত লোক নিচে পিকনিক করছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমাদেরকেও দেখাই, কত লোক এখানে পিকনিক করতে এসেছে। খুব ভালো লাগছিল, তাই আমরা দুজনে দেখছিলাম এখানে দাঁড়িয়ে। এখন তো ডিসেম্বর মাস চলছে, তাই অনেক মানুষ কিন্তু পিকনিকও করছে এখানে। খুব সুন্দর। আর তোমাদেরকে এখন একটু বসো। আর যদি পরে যাই নিচে, না পড়বে না। তো খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। তো আমরা ঘুরে ঘুরে দেখছি এবং তোমাদেরকেও দেখাবো পুরো জায়গাটা। তোমরা যারা দেখোনি, তোমরা কিন্তু দেখতে পারবে। আর এদিকেও দেখো ফ্রেন্ডস, অনেক মানুষজন এখানেও চেয়ারের মধ্যে বসেছে, খুব ভালো আছে দেখতে। বর্ষাকালে আসলে আরো অনেক বেশি ভালো লাগে, কারণ বর্ষার সময় অনেক বেশি জল থাকে, নৌকা পাওয়া যায়। তো এই যে এখানে নিচে কিন্তু ফুচকা আছে। তো এইদিকে বর্ষাকালে খুবই সুন্দর, তাই তো? এই যে নৌকা চড়ছে, তো মানুষ আমরা চড়বো নাকি? চড়বো, পরে চড়বো। আগে আমরা উপর দিকটা ভালো করে ঘুরিয়ে দেখি, তোমাকে দেখে দিই। এই জায়গাটাতে এই জায়গাটা হচ্ছে একটা ব্রিজের মতো। তো এখানে বসে বসে মানুষ পুরো নিচের জায়গাটা পুরো আনন্দ নেয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। খুব সুন্দর। আর এই জায়গাতে জলে পুরো ভর্তি হয়ে থাকে। বর্ষা সিজনে অনেক বেশি এখানে জল থাকে, দেখতে অনেক বেশি ভালো লাগে। তো সেই জায়গাতে এখানে নৌকা থাকে, অনেক মানুষজন নৌকা চলে আর কি এখানে। আর এইদিকে তোমাকে দেখে যে একটা ঘোড়া, ওই দেখো। ওয়াও, এখানে ঘোড়াও আছে। ও আচ্ছা। তো ফ্রেন্ডস, এই যে নিচে একজন মানুষ কিন্তু ঘোড়া চড়ছে। আর ফ্রেন্ডস, ঘোড়াটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে, কি বলবো তোমাদেরকে। তাই আমি চলে এসেছি ঘোড়াটার কাছে। আর খুবই সুন্দর ছিল ঘোড়াটা। তো আমি এটার সাথে একটু ফটো উঠছিলাম, আর এটাকে একটু আদরও করে দিচ্ছি আমি এখানে। তোমরা দেখতেই পারছো, যাতে ও শান্তি থাকে, আমাকে কিছু না করে, সেই জন্য। তো এখানে আঙ্কেলটা বলছিল যে কিছুই করবে না, তুমি আরামসে ফটো উঠো। কিন্তু তারপর আমার একটু ভয় লাগছিল। আর এত বেশি ভালো লাগছিল সেটার একটাই কারণ এইসব জিনিস আমাদের এখানে দেখা যায় না, খুবই কম দেখা যায়। তো আমি গুড়ার সাথে একটু ভিডিও করে নিয়েছি, আর তারপর ওকে একটা পাপ্পি দিয়ে দিয়েছি, যেহেতু ও আমাকে এতক্ষণ থেকে সহ্য করেছে। আর তারপর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমার হাজব্যান্ড কিন্তু ঘোড়ার উপর উঠে বসে গেছে, আর ও কিন্তু ঘোড়া চড়ছে। ওর ভীষণই ভালো লাগছিল ঘোড়া চড়তে। ও আসলে চড়তে চাইছিল না, তো আমি বলছিলাম যে তুমি চড়ো, তুমি তো আরামসে চড়তে পারবে। আমিও চড়তাম, আমি চড়তে পারিনি, কারণ একটাই আমি শাড়ি পরে গিয়েছি, সেই জন্য। তো যাই হোক, ও এখানে ঘোড়া চড়ছে, আর আমি ওকে ভিডিও করে দিচ্ছি। আর ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে, ও বলছিল ভীষণ ভালো লাগছে, দারুণ লাগছে। আর এই যে তোমরা দেখতেই পারছো জায়গাটা কতটা ভালো লাগছে দেখতে। আর এখান থেকে কিন্তু জায়গাটা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল, দারুণ লাগছিল। আর আমার হাজব্যান্ড কিন্তু ঘোড়া চড়ে খুব আনন্দ করলো। আর দেখতেই পাচ্ছ, ও কিন্তু চলে যাচ্ছে, আমি যে ওর পেছনে রয়েছি ওর কিন্তু খেয়াল নেই। তো এখন কিন্তু ওর ঘোড়া চড়া শেষ। তো শেষ আমার ঘোরাচড়া। তুমিও যাও, লাফাও গিয়ে, আমি তোমাকে ভিডিও করি, সুন্দর লাগবে। ওটা আমার জন্য না, ওটা শুধু বাচ্চারা জন্য না। তো এখন যাচ্ছি আমরা মাঠে ঘুরতে, ক্ষেত তো হয়েছে, তো ক্ষেতটা দেখবো। খুব সুন্দর। সত্যি জায়গাটা অনেক সুন্দর জায়গা না? পুরো খোলা জায়গা, তো তার জন্য অনেকটা ভালো লাগে। অনেক বেশি ভালো লাগে। আর ও আজকে ফার্স্ট টাইম এসেছে, ও তো অনেক খুশি আজকে। কতটা খুশি প্রকাশ কিভাবে করব, শুধু মুখেই বলছি। খুব সুন্দর। চলো এখানে জলের কাছাকাছি যাই, চলো। তো ফ্রেন্ডস, এখন আমরা নিচের দিকে যাচ্ছি, যেদিকে বর্ষা সিজনে অনেক বেশি জল থাকে। আর ওইদিকে তাকিয়ে দেখতে পারবেন। তো দেখো গাছটা কত সুন্দর।
গাছটা অনেক সুন্দর আর তোমাকে আর অনেক আমিও কিউট লাগছে দেখতে। আর আমিও কি বারবার বলছি যে আমাকে একটা পিক উঠিয়ে দাও, কিন্তু তুমি দিচ্ছ না তো। সত্যি মানে গাছটার মধ্যে তুমি দাঁড়িয়েছো না, মানে বহুত ভালো লাগছে তোমাকে। ও দেখো ওরা কি স্টাইল করছে। আর এদিকে দেখো বয়সটা খুব সুন্দর স্থান মধ্যে তুলছি। তো দেখো এটার কাছে মানে পিক উঠলে অনেকটা ভালো লাগছে, কিন্তু তুমি তো আমাকে উঠিয়ে দিচ্ছ না না। অনেক বেশি ভালো লাগছে দেখতে তোমাকে। আর কাছে সাথে ভিডিও করবে, একটু উপর দিকে চলে যাই চলো। গাছে উঠবো আমি। গাছে তুমি উঠতে পারবে না। তাহলে তুমি উঠো। আমি তো এখন উঠতে পারবো না। আর দেখো এখানে বসেছি, আর দেখতে অনেক কিউট লাগছে ওকে দেখতে। এদিকে বসে জানো, এদিকে বসো, এদিকে ক্লিয়ার আছে, এদিকে ক্লিয়ার আছে। তো গাইস তারপর আমি এখানে বসে বসে একটু রিলস বানাচ্ছিলাম ফেসবুকে পোস্ট করব বলে, কারণ আমার রয়েছে ফেসবুকে একটা পেজ। তো পেজের নাম হচ্ছে স্নেহা দাস, তো তোমরা চাইলে কিন্তু গিয়ে ফলো করে আসতে পারো আমাকে সেখানে। তারপর এখানে আমরা রিলস টিলস বানিয়ে তারপর চলে যাচ্ছিলাম বাড়িতে যাব বলে। আর যাওয়ার পথে আমাদের সাথে দেখা হয়েছে একজন ইউটিউবারের সাথে, মানে ও এসেছে বিহার থেকে এখানে ঘুরতে। বুঝতে পারছো কোথায় থেকে এসেছে ঘুরতে, হয়তো এখানে কোনো রিলেটিভ হবে, তো ও এসেছে এখানে ঘুরতে। আর আমরা ব্লগ করছিলাম, ও দেখতে পেয়েছে, তাই ও এসে আমাদের সাথে এখানে কথা বলছিল, তো তোমরা শুনো। तुम्हारा यूट्यूब चैनल का नाम क्या है? मेरा चैनल का नाम है सिंगर। कहाँ से आला आप लोग? मैं तो एक्चुअली बिहार से हूँ, बस रहता हूँ बगल। बोला हमारा हमारा बोलते थे ना। और यहाँ पे क्या करते हैं आप लोग? मेरा दुकान है। अच्छा अच्छा। मतलब ओरिजिनल बात बिहार में है ना? ओ अच्छा अच्छा। तो चैनल का नाम। अच्छा thank you। और ये मेरा चैनल है, मेरा वॉइस ठीक है। मतलब 3 महीने हुए अभी तक करते हैं। बेल आइकन दबा दीजिए और आपका भी चैनल का नाम दीजिए। তো এটা নিয়ে নাও, কথা বললে আওয়াজ। अभी नया चैनल है। हाँ नया चैनल है। आपका चैनल का? हाँ। और तुम्हारा? मेरा बहुत दिन से, बट मैं पहले बना नहीं रहा था। अच्छा अच्छा। तो ठीक है सब्सक्राइब कर दो। ऊपर ही है सिंगर लग रही। अच्छा ठीक है सब्सक्राइब कर दो। आप अपने से कर लीजिए। ओके थैंक यू। तो एक सेल्फी हो जाए। हाँ दे दो। आजा भैया आजा। तुम आ जाते हो? आ जाओ आप भी आ जाओ, अगर आप यूट्यूब पे है तो आ जाइए, अच्छी बात है। आ जाओ आ जाइए। ठीक है आ जाइए, कोई दिक्कत नहीं है। ओके तो उधर कैमरा साथ ही में ले लेते अपना। ठीक है चलो आ जाओ। সত্যি গাইস, তো আজকে আমরা অনেক খুশি আর অনেক ভালো লাগছে সোনবিল আসার পর। আর ফার্স্ট টাইম তো আমার ওয়াইফকে নিয়ে আসি সোনবিল। আমি তো আরো অনেকবার আসছি, কিন্তু আমি আমার ফ্রেন্ডের সঙ্গে আসি। তো ও বলছে যে ও ভীষণ খুশি হয়েছে আজকে, আর ওর মানে লাইফে প্রথমবার আসছে এখানে। তো এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আর এই জায়গাটা এতটা ভালো লাগছে, আমি তোমাকে সবসময় তো এমনিতেও বলি যে আমার খোলা জায়গাটা কেমন ভালো লাগে। এরকম একটা জায়গা থাকলে আমার ইচ্ছে করে, মানে আমি একা থাকলেও মানে থাকতে পারবো, মানে এরকম ভালো লাগে আর কি, খুব সুন্দর। তো এখানে এসে মানে অনেকটা টাইম আমরা মানে কাটিয়েছি এখানে দুজনে মিলে, খুব সুন্দর জায়গা, দারুণ লাগছে। ইচ্ছে করছে না ঘরে যাওয়ার, কিন্তু অনেকটাই দূরে ঘর, তাই এখন যেতে হবে, কিছু করার নেই। আর অনেক দূরে, যদি কাছাকাছি ঘর থাকতো তাহলে রোজ আসতাম, কিন্তু এরকম হবে না। তো তো চলো। দেখা যাক আবার কবে আসি এখানে। এই তো। তো ফ্রেন্ডস, আমাদের সনবিল ঘোরাঘুরি শেষ, তো আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমাদের আজকের ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমাদের পাশে থেকো সবাই। তো এই জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর। তো যারা যারা পিকনিকে আসতে চাইছো এই মাসে কিন্তু আসতে পারো এখানে সনবিলে। অনেক মানুষ এখানে আসে, তোমরা আসলে আশা করি তোমাদেরও অনেকটাই ভালো লাগবে। যদি আজকে আমাদের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো সবাইকে টাটা বাই বাই। Love you.